আসলে তার মা কোথায় কান্না করছেন বলতে পারছি না। তার বাবা হয়তো তাকে কোথাও খুঁজছেন, হয়তো বা তার ভাই বোন যারা আছেন তারা তাকলে হয়তো পাগলের মতো অসহায় হয়ে পড়ে আছেন ঘরের কোণে। আর সে হয়তো তার মা বাবাকে খুঁজছে, একমাত্র আল্লাহই জানেন কে কোন অবস্থায় আছে। তাই আজকে এই মোটামুটি মধ্যরাতে একটি বাচ্চা পাওয়া গেছে। সাতকের ধারণ বাজারে এই মুহূর্তে অবস্থান করছি। এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার কারণ হচ্ছে একটাই, আমরা দায়িত্ব থেকে অবহেলা করে সরে যেতে পারি না, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। তাই তার বাবাকে মাকে ফিরে পাওয়ার জন্য আপনার আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমি এখন এই মুহূর্তে সিলেট থেকে যদি এখানে আসতে পারি, তাহলে আপনারা কেন এটাকে শেয়ার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন না? আপনারা ঘরে শুয়ে আছেন, আরামে আছেন, এই ভিডিওটি দেখছেন, এখানে একটি সওয়াবের অংশ আপনার চোখের সামনে ভাসছে, আপনি এটাকে শেয়ার করেন। শেয়ার করলেই এই ছোট্ট সরল সহজ এই মাসুম বাচ্চাটির বাবা মাকে সে ফিরে পাবে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় সে তার মা এবং বাবাকে যেন ফিরে পায়। প্রিয় দর্শক, এই যে রাতের বেলায় সে এখানে কেন এসেছে, কি কারণে এসেছে, আমরা সেই বিষয়গুলো জানার বা জানানোর চেষ্টা করছি। বিশেষ করে এর আগে এখানে লাইভ করেছেন সাতক টু সুনামগঞ্জ পেজ। আপনারা জানেন যে এই জনপদের একটি বহু আলোচিত এবং সুন্দর চমৎকার একটি পেজ, যেখানে বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করে তুলেন। সেইখানে কিন্তু লাইভটি কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে এবং আমরাও সেটা দেখে এখানে উপস্থিত হয়েছি। আশা করব আপনারা আমাদের সাথে থাকেন। আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন এই এলাকারই আরেক কৃতি সন্তান শামীম তালুকদার। আপনারা চিনেন, উনার নান্দনিক সংলাপ এখানেও লাইভ চলতেছে। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আব্বু, তোমার নাম কি? নাম বলো তোমার। কুকন। হ্যাঁ, কুকন। কুকন। কুকন মিয়া না কুকন আহমেদ? কুকন। কুকন। আচ্ছা, তোমার বয়স কত? কত বছর হবে বয়স? 5 বছর। আমি তো আরো ভাবছি তোমার 20-22 বছর বয়স হবে। এরকম হবে না? এরকম হবে? তার বয়স কমপক্ষে 10 থেকে 11-12 বছর হবে, কিন্তু সে তার বয়স বলছে 5। এর কারণ হচ্ছে এরকম একটা প্রশ্ন বা এরকম একটা প্রশ্নের উত্তর আমি চেয়েছিলাম যে সে কতটুকু মেধাবী, তার কতটুকু জ্ঞান সম্পন্ন আছে, সেই বিষয়টি বোঝানোর জন্য। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে বাচ্চাটি একদম সরল সহজ। এই সরল সহজ বাচ্চার জন্য আপনার সহযোগিতা চাই, কারণ এই সমস্ত মানুষের জন্য আপনার বিপদ থেকে আপনি বাঁচতে পারেন। কারণ এই মানুষগুলোকে সহযোগিতা করা আপনার আমাদের সকলের দায়িত্ব। দর্শক, এই মুহূর্তে আমরা সাতকের ধারণ বাজারে আছি। যারা দেখছেন, আমার মনে হয় এই বৃহত্তর এলাকার মধ্যেই তার বাড়ি হবে, আশপাশে কোথাও বাড়ি হবে, কিন্তু মধ্যরাতে সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, একটু জানার চেষ্টা করছি। তুমি এখানে কিভাবে আসলা? মানে ইনো আইলা কিলা? গাড়ি আইছো নি? কই যাইতা? তোমার নানা বাড়ি না মামা বাড়ি যাইতা? যাইতা কোন বাবা কও? যাইতা কই? সিলেট। সিলেট খার বাড়ি? খামো যাইতা নি? আচ্ছা আচ্ছা। তুমি তো, তোমার বয়স 5 বছরের মাইসে তো খাম করে না, খালি মজা খায়। তা তুমি তো মজা খাইতা নি? তোমার বয়স কত? 5 বছরের বাচ্চা তো খালি মজা খায়, এরা তো খাম করে না। তুমি আন্তাজি কইরা খামো যাইতাই। তুমি আসলে এখানে আইছো কিতা লাগি আইছো? কও কও কিতা লাগি আইছো? খাম করতে। তোমার আব্বা কই? কিতা করেন? তোমার আম্মা কই? আম্মা নাই নি? এখন তোমার তোমার ভাই বোন আসুননি? হ্যাঁ, তুমি একলা নি? এখন তোমার আব্বার লোক গুসা করে আইছো নি তুমি? তুমি কাম করে তাকবাই কোনা তুমি? হ্যাঁ, সমস্যা নাই মা। তাকবাই কোনা তুমি কাম করিয়া? হ্যাঁ, তাকবাই কোনা নো? ও, তাকবাই ঘুমাইবা কোনা নো? দোকানো। আচ্ছা, আপনারা এনে ফাইলা কিলা? আমি সঠিক জানি না, তবে ওইখানে সুনামগঞ্জ চ্যানেলের মালিক ছিলেন। কোথায়? আচ্ছা, ফাইছন কে ফাইলা ফারানে? আমি তো ডিউটির মাঝে মানে ওই ছাউনির মাঝে বোয়া আসলাম। হ্যাঁ, বাচ্চাটারে মাথাইলাম, অত ছোট সাউনিত বোয়ানি। ছাউনির মাঝে বোয়া আসছিল। আচ্ছা, আরো মানুষে মাথাইলাম বাড়ির নিতে। আমি এসে মানুষে ডরাইয়ার নিতে না, যদি অঘটন ঘটে ও কারণে মানে বাচ্চা বাজার হয়ে রয়েছে। তারপরে আমার হাওলা নিয়ে আমি একটা লেগুনার মাঝে ঘুম পাতাইছি, ডরাইস না আমি আছি, রাস্তা রাইতে আমার দ্বারা থাকবে না।
আচ্ছা অতটুকু। এখন বলতে আপনার দ্বারে আছে জি মানে আপনি তারে রাখা মানে কেউ নিরা রিক্স রিক্স হয়ে যাব বলে। রিক্স হয়ে যাব। আপনি রিক্স ছাড়াও নিছেন কি মানে আমি তো বাজারও ডিউটি দেই, এ, পাহাড় ওই দেই, সময় তারে রাখছো ও হিসাবে রাখছি। তারা জিজ্ঞাসা তার বাড়ি ঘর কোনা হয়েছে কোনা কইছে বাড়ি গণিগঞ্জ। গনিগঞ্জ গনিগঞ্জ কোন এলাকা পড়ছে এটা এটা বললে দিরাই এলাকা, দিরাই এলাকার গনিগঞ্জ মানে জি। ফাতারি এলাকার গনিগঞ্জ গণিগঞ্জ। কত দূর থেকে আইছেনি অত দূর থেকে বলে আইছি। আরে দেখার পরে কিতা বোঝা যায়নি যে তার জ্ঞান বুদ্ধি ভালো আছে না একটু মনে হয় জ্ঞান সমস্যা আছে, মানে সমস্যা আছে না নি? আমার এসে লাগলো আরে। আচ্ছা আচ্ছা আটটা থেকে হ্যাঁ 8টা থেকে 8টা থেকে ওখানে রাত্রে 8টার সময় আমি এখানে দোকানে বসলাম, হ্যাঁ একটা বসির গাড়ি আইছে হ্যাঁ আর 4টা বইস আমার ঘরে এই বইস খারাপ আমার তিনি তিনি একটা হ্যাঁ কয় একটা নিতাম না মাঝে কয় নিমুগি একটা আচ্ছা নিয়া দানোর বস্তা বই জানি নিবে কিনি একটা তেলাই মালিক আইছে বসির গাড়ির আইয়া খর তুই লইলে আমরা লগে বসিরা গাড়ি বসিরা গাড়ি হে কয়া যাইতো আচ্ছা এ যাইতো কইছে বেটাকে উঠি যা আচ্ছা আমার বেটা কই বিপদ বললাম তো বেটা আমি তো কইলাম উঠি যায় খার ফুয়া শুনো না কই আমিও তো চিনলাম না হে উঠি যায় তাহলে লামাই যাইস না লামাইছি পরে হে পিকআপের করে দিকে উঠি যায় আরে তারেও লামাইছে লামাই আমি বাজারও আছে ঘুরা ঘোরা করে কিন্তু আমি আর মনে হচ্ছে আমরা এলাকাত খেয়ে বাড়িতে আইছি আচ্ছা আচ্ছা মানে একটা এখন আপনার বাড়িতে আছে মানে ও মানে ঘুম পাতাইছে না, কেউ নেয় না দেখে তো আমার হেফাজত মানে ওইটা আপনার নাম আছে। কিতা আমার নাম মুকদ্দুস। মুকদ্দুস বাড়ি বাড়ি কোন জায়গা বাবা তোমার হুম বাড়ি কোন জায়গা তুমি বাড়াইছো কোন সময় কটার সময় হ্যাঁ রাজাবাড়ি রাধাবাড়ি পরে সুমাগাঁও শিমুলবাগ। সুমাগাঁও এটা কোনানো পড়ছে হুম কোনানো যাইতার ভাই বাড়ি দেখলা হ্যাঁ মানে চিন্তা নাই যাইতাম মা খেলে যাইতে নাই মানে কিতালে যাইতে নাই জামা লাগি হ্যাঁ হাতন মার কিতা করে তোমারে সাতাই হ্যাঁ সাতাই সাতায় মানে কিতা সাতায় তোমারে হে কিতা করে হাতন মায় তো মাই হ্যাঁ মারে জুড়ে খো মারে মারে আর তোমার আব্বাই আব্বা গঞ্জা তোমার হাতন মায় যে মারে তোমার আব্বারে কইছো নাই তুমি হ্যাঁ শুনে বা তুমি কইতে আসলাই তোমার আম্মারে তোমার আব্বারে এখন তুমি কই যাইবা থাকবাই কোনা থাকার তো একটা গড় দরকার খানির দরকার না থাকলে না খাইলে তুমি বাঁচবাই কিলা বাঁচতা নাই তুমি বাঁচতে হলে তো তোমার গড় দরকার খানির দরকার হ্যাঁ কিতা করতায় বাইজিতে কিনি না তো তোমার আব্বারে আমরা আনি তোমার আব্বারে কই যে তোমার হাত তোমার বউয়ে মারে এবং গুসা করছে দেখো তোমার আম্মারে যদি তোমার আব্বা শাসন করেন তাহলে তো নাও মারতে পারে হ্যাঁ ঠিক আছে নানি তুমি এখন ও যে তোমার ওবাই সাবর আন্ডারে আছো তাই তোমার রাখো তোমার আব্বা যদি দেখে তখন আইবানে আইলে তুমি তাই লগে যাইবাই তুমি সপ্তাহ কইবা তাই কইয়া দিবা যেখান কইছো এখান তো রেকর্ডর তোমার এলাকার মানুষে দেখবা তারাও বিচার করবা এটা তুমি আর কোনোবা যাইও না তুমি একবার বাড়িতে যাও এরপরে যদি দেখো তোমার বাড়িতে গেলে না হয় তুমি এরপরে বাড়ি যাই একবার সুযোগ দাও তারা ঠিক আছে নানি এগুলো তো প্রত্যেক মানুষের কর্তব্য নানি সুযোগ দেওয়া তুমি হয়তো বুঝছো না গুসা করে কষ্ট পাইয়া বাড়ি থেকে আসছো আমরা যখন আইছি তোমার চাচা হ্যাঁ তোমার আব্বার বয়সী অনেক আসন আমরা কথা রাখবাই না তুমি হ্যাঁ মুখ দি কও হয় যাইবা তো বাড়ি তোমার আব্বা আইলে তোমার আব্বারে হলে অনেক বোঝা দিবা না তারা হ্যাঁ তোমার ও আঙ্কেলের গেছে তাইকেও তুমি এখন ঠিক আছে নাকি তা হ্যাঁ হুম সকাল মধ্যে হচ্ছে একজন হাওলা তো রাখতে হইবা আপনারা আবার তো এটা তো সবর খাম একজন হাওলা রাখো ইনশাল্লাহ যেহেতু এলাকার আসেন হ্যাঁ যেহেতু এলাকার আছে আপনারা নিবা অবশ্য ভিডিওটা তারা দেখবো আমরা এলাকার মানুষ আছেন হয় আপনারা একটা হাওলা করে রাখবা ঠিক আছে হ্যাঁ? আমরা দর্শক যারা আছেন আমরা দেখছি যে সে দারুণ বাজারে এখন এই মুহূর্তে আমার এই ভাইয়ের হাওলায় আছে এবং আমরা মনে করি এই ভিডিওটি একটু দ্রুত পৌঁছে দিন দুঃখজনক হলেও সত্য এই বাচ্চাটি খুবই এতিম আর এতিম হিসাবে আমি তাকে খুব আদর করি এবং এতিমের মাথায় হাত দেওয়া এটা সবের কাজ আল্লাহ রাসূল এতিম ছিলেন আর এতিমদের ভালোবাসলে আল্লাহ রাসূল খুশি হন আর এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা তার মা নেই বাবা আছেন কিন্তু মা তাকে অত্যাচার করে বাবাকে সে বলেনি কিন্তু সে হয়তো না বলে বের হয়ে আসছে হয়তো তার বাবা পাগলের মতো তাকে খুঁজছেন এটা কত কষ্টের কত দুঃখের একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাটি তার বয়স 10 থেকে 12 বছর হবে
সে বলছে তার বয়স হবে 5। তাই আমি এটা বলবো অন্ততপক্ষে দ্রুত সে যেন কোথাও হারিয়ে যাওয়ার আগে, সে যদি একবার হেরে যায় বা এই এলাকা ছেড়ে দূরে যায়, আবার তার বাড়ি ফিরতে অনেক কষ্ট হবে। সে এখান থেকেও তার বাড়ি একা যেতে পারবে না। তার চোখ যেদিকে আলো ছড়াচ্ছে সেদিকেই সে হাঁটতে হাঁটতে এই গনিপুর বা দিরাই এলাকা থেকে চলে আসছে ধারণদে। আমি আশা করব পাতারিয়ার অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন। আজকেও পাতারিয়া গিয়েছিলাম, গনিপুর বা শিমুলবাগ তার বাড়ি, না শিমুলবাগ, সে এখন বলছে শিমুলবাগ তার বাড়ি। আপনারা অন্ততপক্ষে এই ভিডিওটি শেয়ার করুন। রাত পোহানোর আগে আপনারা একটা গাড়ি নিয়ে আসেন, আপনাদের সন্তানটিকে আপনাদের কাছে নিয়ে যান। হয়তোবা তার আত্মীয় স্বজন আছেন, তার চাচা আছে, তার বাবা আছেন, অনেকেই আছেন, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় অনেক আছেন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আজকে আমি এখানে সিলেট থেকে এসে যেহেতু লাইভটি করছি, নিঃসন্দেহে সওয়াবের অংশীদার বা সওয়াব অর্জন করার জন্য আমি এখানে এসেছি। তাহলে আপনারা যদি শেয়ার করে সওয়াবের অংশীদার হতে পারেন, বালিশে মাথা রেখে এবং এই আরামের সময় আরো একটু সুযোগ নিয়ে নেন, আর এই সুযোগে একটা সওয়াব অর্জন করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি তার বাবা মা আত্মীয় স্বজন কেউ তাকে এসে নিয়ে যায়, তাহলে কত বড় সওয়াবের অধিকারী আপনি হলেন। একটা বাচ্চার জীবন নিশ্চিত হয়তো ধ্বংস হয়ে যাবে। সে হয়তো আজকে এখান থেকে চলে গেলে হয়তো সিলেটে ফুটপাতে যারা থাকেন, যারা ইয়াবা ডেন্ডি বাবা খাচ্ছেন, যারা শহরের ফুটপাতে রাস্তাঘাটে ফুট ওভার ব্রিজে শুয়ে থাকেন রাতের পর রাত, এই রাতের বৃষ্টিতে ভিজছেন, মশার কামড় খাচ্ছেন, কুকুরের সাথে ঘুমাচ্ছেন, সেই জীবন থেকে হয়তো সে আজকে আপনার আমাদের সকলের সহযোগিতায় তার জীবনটা বেঁচে যাবে। একজন মানুষের জীবন বাঁচানো, সুন্দর জীবন গঠন করে দেয়া আপনার আমাদের সকলের জন্য এটি উত্তম কাজ। তাই আশা করব দ্রুত এই ভিডিওটি শেয়ার করুন। দারুণ বাজারে আসলে আপনারা অবশ্যই এই সংবাদটি পাবেন সে কোথায় আছে। তবে তারা চেষ্টা করছেন তাকে আপাতত রেখে আপনাদের কারো সন্ধান পাওয়ার জন্য। আমরা আশা করব এখানে এখন সকাল পর্যন্ত বা এখন পর্যন্ত ওনার আন্ডারে আছে, আরো যারা আছেন তাদের দায়িত্ব হয়তো তাই সে থাকবে। এখানে আমার শামীম তালুকদারও আছেন, এই জনপদের, এই সুনামগঞ্জ জেলার এক কৃতি সন্তান, যার অনেক সুনাম রয়েছে, জাতির বিবেক সাংবাদিক, তিনিও আছেন, হয়তো একটা ব্যবস্থা করে যাবেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলবো এই বাচ্চাটির পরিচয় পেতে ঝড়ের গতিতে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চিন্তা করে আমরা যেন মানুষের উপকার করতে পারি, এই বিষয়টা মাথায় রেখে এই ছোট্ট বাচ্চাটিকে অন্ততপক্ষে তার মা নেই, তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা শেয়ার করব সবাই। বাবা, তোমার নাম বলো আবার। কুকন। কোকন, তোমার পুরোপুরি অ্যাড্রেসটা বলো, মানে পুরা তোমার গ্রামের নাম কি? সুয়াক। হ্যাঁ, সুয়াক। শিমুবাগ। এটা কি তা শিমুলবাগ নি? এটা কি তা দিরাই নি না পাতারিয়া? দিলাই। দিরাই। তুমি ইন থেকে আটি আইছো না গাড়ি আইছো? গাইডে। ভাড়া পাইলা কই? বাড়া মঞ্চাইছে। মানুষের থেকে কিতা কইয়া লইছো ভাড়া? যেতাম সিলেট। সিলেট কিতা লাই যাইতা জিগাইছ না নি মানুষে? খাইছো নি আজকে কিচ্ছু? হাইছি। কিতা খাইছো বাবা? বাত। ভাত খাইছো, পেট ভরছে নি? হয়। কই তোমার রাস্তা পেট না আমার দেখি। হ্যাঁ, তোমার বুক লাগছে নি এখন? একটুও লাগছে না নি? এটা তুমি কষ্ট কইরা, তোমার তো বুক লাগছে। হ্যাঁ, ঠিক আছে না নি? আচ্ছা, তুমি তারা কাছে থাকো, তোমার বাবা উকা আইলে তুমি তোমার কাছে যাইও, তারা মাত্রা দিবা নে। ইলা তুমি যদি যাও কি, ও যে আইচ্ছ বারইয়া বাদ মানছে পাইলে তোমার লইয়া যাইব কি, বাদে কয়াই যাইব, কিতা করবো, কোন দিশে না বেসবো তোমার, বাদে তুমি কোনটা তোকে পাইতে নে, বুঝছো নি? ইলা ভুল করিও না। হ্যাঁ, কষ্ট করি হইলো তোমার দাদা আসুননি। হ্যাঁ, তোমার দাদার কাছে থাকতায়, দাদির কাছে থাকতায়, নাহলে ফুফার কাছে, চাচার কাছে থাকতায়, তোমার নিজের কাছে থাকতায়। ইয়া কইতা আমি আর বাড়ি যেতাম না, আমার আম্মাই আমারে মারইন, সৎমায় মারইন, কইতা না তুমি? তুমি আর বারোই আইও না, ঠিক আছে? তুমি অন্য তাকিও তারা গেছে, তোমার আইয়া নিবা না, ঠিক আছে না নি? তো যাই হোক, আসলে রাত অনেক হয়ে যাচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে আমাকে শেষ পর্যন্ত হয়তো ভিজেই বাড়ি যেতে হবে। গতকাল, হ্যাঁ, আমার শামীম ভাই বলছেন বাড়িঘর নিয়ে আসছেন। গতকাল কুলাউড়ায় ছিলাম, একদম 2 ঘন্টার রাস্তা ভিজে ভিজে সিলেটে আসছি। কুলাউড়া এরকম অসহায় বাচ্চাগুলো নিয়ে কাজ করেছি, নিঃস্বার্থে নিরলস পাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মনে করে নবীর উম্মত হিসেবে আমার দায়িত্ব থেকে কুলাউড়ায় গিয়েছিলাম। সেই ভিডিওটা আমি করে আসছি, অবশ্যই হয়তোবা সবাই দেখেছেন। আমরা সবসময় চাই মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা চাই। এখানে আমার বড় ভাই শামীম ভাই আছেন, একটু আমি আমন্ত্রণ জানাবো। ভাই, একটু 2-1টি কথা আপনি বলেন, যেহেতু আপনার এলাকা, আপনার পাশে বাড়ি। হ্যাঁ, বসেন ভাই, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে বিষয়টি বলছিলেন আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ সাংবাদিক সাগর সাহেব,
এবং সোশ্যাল নেটওয়ার্ক জগতে যার একটি বিচরণ রয়েছে সিলেট বিভাগে, যাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে থাকেন। আমি নিজেও তার এই যে নেটওয়ার্কিং যে চলমান মাঠের যে কাজগুলো, আমি নিজে অনেক সময় তাকে ফলো করে থাকি, তার পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো ফলো করে থাকি। তো আজকে যে বিষয়টি তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং আমি তার কথাগুলাই শুনছিলাম এখানে সরাসরি। আর আমি ইচ্ছে করে উনাকে বলেছি তিনি উপস্থাপন করার জন্য, যেহেতু তিনি খুব সুন্দর উপস্থাপন করেন এবং সুন্দর উপস্থাপক বটে। তো আজকে যে বিষয়টি আমি পুনরাবৃত্তি করব না, এই কথাগুলো তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। শুধু একটি কথা বলতে চাই, এই যে সন্তান জন্ম দিয়ে আমরা যে উদাসীনতার পরিচয় দেই, এটাকে একটা সামাজিক চরম অবক্ষয় বলে আমরা মনে করি। এই যে 10-11 বছরের এই শিশুটি, তোমার বয়স কত বাবা? 11 11 বছর। সে বলছে 11 বছর, তার বাবার পরিচয় জানে না, তার বাড়িঘর ঠিক মতো বলতে পারছে না। যেটা বলছে সেটা কি সঠিক কিনা সেটাও কিন্তু আমরা নিশ্চিত না। তো এই যে সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সন্তানের প্রতি পিতামাতার উদাসীনতা বা পরিবারের উদাসীনতা, এটা নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য একটা ভয়াবহ অবস্থা। এই শিশুটি কোথায় থেকে কোথায় চলে যেতে পারতো, সে হয়তো এখানে ভাগ্যক্রমে দারুণবাজার আমাদের যে স্থানীয় লোকজন আছেন, স্থানীয় যুব সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে কিন্তু তারা এখানে এতক্ষণ তাকে আগলে রেখেছেন, তার সাথে কথা বলছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। যদি অন্য কোনো হাতে পড়তো, সমাজের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় শিশু বিক্রি হচ্ছে, শিশুদেরকে আপনার বিভিন্ন জোয়া মাদক বা ডেন্ডি বেন্ডি ইত্যাদি আমার ভাই বলেছেন, এগুলাতে তারা নিয়ে যেতে পারতো। তো আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে এই যে শিশুটিকে এখানে পাওয়া গেছে, এই মুহূর্তে দারুণ বাজারে অবস্থান করছে এবং ছাতকটু সুনামগঞ্জের আমাদের ফয়সল আহমদ, তিনি ইতিমধ্যে আমাদের স্থানীয় ইউপি সদস্যের সাথে যোগাযোগ করেছেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করারও চেষ্টা করছেন। আমরা আশা করছি জনপ্রতিনিধিরাও এখানে আসবেন। আমরা যে একেবারে তাকে এইভাবে রেখে যাব তা কিন্তু নয়, আমরা অন্তত স্থানীয় জনপ্রতিনিধিদের হাওলা করে যাওয়ার চেষ্টা করব। তো এই যে বাচ্চাদের প্রতি মা বাবার যে উদাসীনতা, এটা কিন্তু সামাজিক পারিবারিক অবক্ষয় এবং আমাদের শিক্ষার অবক্ষয়। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে। আমার ভাই বলেছেন এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। যদি শেয়ার করে দেন, অন্য একটি পরিবার, অন্য একজন বাবা, অন্য একজন মা তার সন্তানের প্রতি সচেতন হবেন, সতর্ক থাকবেন। এই শিশুটির বয়স কিন্তু স্কুলে যাবার। এই শিশুটি এইভাবে মা বাবাকে ছেড়ে পালিয়ে আসার নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে, কোনো রহস্য রয়েছে। এই যে রহস্যগুলো একটু আপনাকে একটু বলে দিতে চাই যে সৎমা, সে একদম নিখুঁত ভাবে কথাটা অনেক কষ্ট মনে নিয়ে বলেছে সৎমার বিষয়টা। সৎমা, কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আমার মনে হয় সত্য হবে, কারণ একদম সরল সহজ লেখা। সে সৎমার অত্যাচারে বের হয়ে আছে, অথচ তার বাবাকেও সে বলেনি। সে নিজে বলেছে। আচ্ছা, যখন আমরা যদি তাকে একটু বোঝানোর চেষ্টা করি, সে নিজে বলেছে যে এখন তার বাবার কাছে যাবে, বলছিল যাবে না। এই বিষয়টা নিয়ে আপনি বলেন, এভাবে কিন্তু আমরা আরো অনেক সৎমায়ের অত্যাচারে অনেক ছেলেদের আমরা পেয়েছি। বিভিন্ন সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জোর উঠেছে। এই যে শিশুটি বলেছে, তার কথা যদি সত্য হয়, সৎ মায়ের অত্যাচারে সে কিন্তু এসেছে, তার বাবাকে বলে আসেনি। আবার সে বলছে তার বাবা যদি নিতে আসেন সে যাবে, সৎ মা আসলে সে যাবে না। এই যে সৎ মায়ের যে ব্যাপারটি, সেটাও কিন্তু আমাদের সমাজের জন্য মারাত্মক একটি অবক্ষয়। সৎ মায়েদের কাছে প্রথম স্ত্রীর সন্তানেরা কতটা নিরাপদ, সেই বিষয়টা কিন্তু বাবাকেও খেয়াল রাখতে হবে। বাবা এই সন্তানকে রেখে চলে যান, প্রথম স্ত্রীর বর্তমানে তিনি দ্বিতীয় বিয়ে করলেন এবং দ্বিতীয় স্ত্রীর কাছে তার প্রথম স্ত্রীর সন্তানেরা যে অবহেলা, যে নির্যাতনের শিকার হন, সেই শিকারটা কিন্তু বাবাকে খতিয়ে দেখতে হবে। বাবাকে এটাকে অনুসন্ধান করে তার সন্তানদেরকে ঠিকমতো ভরণ পোষণ করা হচ্ছে কিনা, পরিচর্যা করা হচ্ছে কিনা, স্কুলের বিষয়টি, মাদ্রাসার বিষয়টি, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আজকে নিঃসন্দেহে এটা বলা যায়, এই শিশুর এই অবস্থা দেখে নিঃসন্দেহে বলা যায়, নিঃসন্দেহে সে কোনো না কোনো ভাবে সৎ মা অথবা অন্য কারো ভাবে পরিবারের কারো কাছ থেকে সে নির্যাতনের শিকার হয়েছে। তাই আসুন আমরা এই অবক্ষয় থেকে আমরা বেরিয়ে আসি। এইভাবে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পুরা বাংলাদেশে আমরা একটি বিপ্লব সাধন করতে পারি। আমরা চাইলে কিন্তু একটা বিপ্লব সাধন করতে পারি। প্রতিটি পরিবার সচেতন হতে পারে এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি। প্রতিটি পরিবারের শিক্ষা নেওয়ার আছে, সমাজের শিক্ষা নেওয়ার আছে, রাষ্ট্রের শিক্ষা নেওয়া আছে। এই শিশুটার প্রতি কিন্তু রাষ্ট্রেরও কিন্তু দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধু যে সামাজিক দায়িত্ব কর্তব্য এবং পরিবারের দায়িত্ব কর্তব্য তা নয়। এই শিশুটার বয়স যদি 11 হয় এবং সে যদি স্কুলে যাওয়ার বয়স হয়, তার যে প্রতিষ্ঠান রয়েছে, তার প্রতিষ্ঠান তার প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছে। সে যে প্রতিষ্ঠানে যায় নাই, তার প্রতিষ্ঠান কি তার খোঁজ খবর নিয়েছে? তার মা বাবার থেকে সে আজকে সারাটা দিন এখানে, তার মা বাবা কত
কতটা সৎ মা এবং তার বাবা কতটা পারিবারিকভাবে তার সন্তানের দায়িত্ব পালন করছেন, এই বিষয়গুলো দেখার বিষয় রয়েছে এবং এই বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে, অনুসন্ধান করতে হবে এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট যারা রয়েছেন শিশুদের প্রতি তাদের দায়িত্ব অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। এটা কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য মারাত্মক একটা হুমকির বিষয়। এই শিশুগুলা যদি আজকে অকালে জড়ে যায়, আজকে কিন্তু এই সমস্ত শিশুরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই কিন্তু, এই ধরনের শিশুরাই কিন্তু আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে। এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসবে। এদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা, আমাদের জাতির ব্যর্থতা। তাই জাতির স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, দেশের স্বার্থে ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং প্রতিটি মানুষকে সচেতন করার আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। এখন আমাদের স্থানীয় ইউপি সদস্য জনাব হেলাল আহমদ এখানে এসেছেন, আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করব। হেলাল ভাই, আমরা আপনি চৌধুরীগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের। ধন্যবাদ আমার সজ্জন স্বামী ভাই, ধন্যবাদ সাতর সুনামগঞ্জ চ্যানেল। আসলে আমি জানি না, এখানে একটা ফোন গেছে আমার কাছে, আমি ঘুমা অবস্থায় আসলাম, তো ফোন দেওয়ার মতো জিজ্ঞাসা করলাম কি হয়েছে। এখানে জিজ্ঞাসা করছেন আমারে একটা বাচ্চা পাওয়া গেছে। তো আমি এটা করছি না, প্রশ্ন করছি না কোয়ারির বাচ্চা আপনি খেয়ে বা খারা। আমি ঘুম থেকে উঠতে আইছি, আওয়ার পরে কেন দেখতেছি আমি লাইভ চলতেছে। বাচ্চাটা আসলে আমি চিনতাম পারলাম না। তো সকলেরও কইলাম আর কি, যারা যারা লাইভ দেখা আপনারা যদি চিনে থাকেন বাচ্চাটারে খোঁজ খবর লইয়া আরি, আমরা এখানে থাকবো না, মোবাইল নম্বর দেওয়া থাকবো না, আপনারা করবো আর কি। মেম্বার সাহেব, আপনাকে বলি যে বাচ্চাটি এখানে পাওয়া গেছে, আমাদের যুব সমাজের, আমাদের ভাই ব্রাদার যারা আছেন তারা তাকে এখানে আগলে রেখেছে। জি। আমরা এখন চাইতেছি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে শিশুটাকে আপনার হাওলায় আপাতত রাখার জন্য, তার সন্ধান পাওয়ার আগ পর্যন্ত, অথবা আগামীকাল সকালে যদি সন্ধান না পাওয়া যায় পরবর্তী কি করণীয় সেটা আপনি চেয়ারম্যান সাহেবকে, স্থানীয় চেয়ারম্যান সাহেবকে নিয়ে সেটা আপনি করবেন। ঠিক আছে স্বামী ভাই, আমি একমত আছি, আমি আমার হেফাজতে রাখতে পারবো। তাহলে কালকে দিনের ভিতরে এটারে অবশ্যই যেটা পরবর্তী করণীয় যা সেটা জনপ্রতিনিধি হিসাবে আপনি করবেন আগামীকালকে কি করণীয়। এর ভিতরে যদি ইনশাআল্লাহ তার পরিবারের কারো সন্ধান পাওয়া যায়, তারা যোগাযোগ করে অবশ্যই তাকে তার পরিবারের কাছে ইনশাআল্লাহ আপনারা একটু ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টা অবগত করা বা এই ইত্যাদি বিষয় যেগুলো আছে আর কি। জি ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইউপি সদস্যের আপনাদের অবগতির জন্য আবারও বলছি, স্থানীয় ইউপি সদস্য জনাব হেলাল আহমদ, উনার হাওলায় বা উনার দায়িত্বে আপাতত এই শিশুটি থাকবে এবং আপনারা যদি এই পরিবারের তার পরিবারের কারো সন্ধান পেয়ে যান বা পেয়ে থাকেন তাহলে আমরা ডিসক্রিপশনে স্থানীয় ইউপি সদস্যের নাম্বারটি আমরা দিয়ে দেব। আমরা বলেই দেবো, এখন আমার ভাই বলবেন। স্থানীয় ইউপি সদস্যের নাম্বারটি এখনই বলে দেওয়া হবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাটিকে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। দর্শক, আসলে অনেক আনন্দিত হয়েছি যে এখানে একজন ইউপি সদস্য, তিনি সাথে সাথে এই খবরটি পেয়ে ঘুম থেকে চলে আসছেন এবং আমার বড় ভাই সাংবাদিক শামীম তালুকদার বলেছেন যে ওনার আন্ডারে নেওয়ার জন্য, তিনিও গ্রহণ করেছেন। কারণ এটাই হচ্ছে মানবতা, মানবিকতা। আমরা এভাবে একটু আগে আমার ভাই বলেছেন যে এখানে এই বাচ্চাটার দায়িত্ব কেউ নিচ্ছে না, অনেকে ভয় পাচ্ছেন যে হ্যাঁ, এরকম অনেক মানুষ অনেক বিপদে পড়ে যায় যে বাচ্চাটা যদি চলে যায় পরবর্তী এসে পাওয়া যায় না। তো এটাও কিন্তু একটা রিস্কের বিষয় আছে, তারপরও আমরা এই রিস্কগুলো নিতে হবে, কারণ আমরা তো মানুষ হিসাবে আমরা রিস্ক নিতে হবে। এই রিস্কে কিন্তু আমাদের গেম হয়ে যাবে। এখানে এই রিস্ক নিলে, এটা যদি আপনার ভালো করতে পারেন রিস্ক নিয়ে, তাহলে যত রিস্ক নিবেন তত কিন্তু সওয়াব বেশি ভালো কাজে। তাই আমার মেম্বার মহোদয় যেটা নিয়েছেন, আমরা আশা করব আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা নাম্বারটি সরাসরি দিচ্ছি। যদি এই মুহূর্তে তাকে কেউ চিনে থাকেন তাহলে এখনই কল দিবেন এবং আগামীকাল হয়তো বা দুপুর পর্যন্ত ওনার সাথে থাকবে। এরপরে চেয়ারম্যান মহোদয় সহ তারা তাকে যেখানে পৌঁছানো যায় পৌঁছানোর চেষ্টা করবেন। তবে আমি মনে করছি বাচ্চাটা একদম সরল, সহজ, সাধারণ। সে হেঁটে হেঁটে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সে আসলে এখনো পুরোপুরি বলতে পারতেছে না। তো আমার মনে হয় এই ভিডিওটি শেয়ার করা খুবই জরুরি, প্রয়োজন। রাত অনেক হয়েছে, আপনারা একটু ঘুমাবেন হয়তো বা। লাইভে আমার অনেক যুক্ত আছেন, বলছেন যে সাগর ভাই ভকভক করতেছে অত রাতে, একটু দেখি কি জিনিস নিয়ে ভকভক করতেছে। তো সেই জন্য কিন্তু আপনারাও জেগে আছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। মেম্বার মহোদয়ের কাছ থেকে নাম্বারটি দিচ্ছি, আপনারা একটু জেনে নেবেন।
ভাই কষ্ট করে আপনার নাম্বারটা বলেন। 01725 01725 5848 5848 97। 97। আবার বলছি 01725 01725 5848 5848 97। 97। মোহাম্মদ হেলাল আহমদ, হ্যাঁ, মোহাম্মদ হেলাল আহমদ, গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও। গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়ন 1 নং ওয়ার্ড। মোহাম্মদ হেলাল আহমদ জনপ্রতিনিধি মেম্বার, আমরা ওনার আন্ডারে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন। আমাদের সকলের আশা এবং ভরসা, আমরা সবাই দোয়া করছি দ্রুত যেন তার পরিবারের কাছে সে ফিরতে পারে। হয়তোবা তার মা বলছে সে নেই, যদি না থাকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার বাবা তো আছেন। বাবা পাগল হোক আর ছাগল হোক, সন্তান হারিয়ে গেলে পাগলের মতো থাকবে। তার ভাই বোন আত্মীয় স্বজন, সে বলছে তার দাদা আছে, তারা হয়তো কান্না করছেন, খোঁজাখুঁজি করছেন। তা আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আপনাদের দায়িত্ব থেকে এটা সবার কাছে পৌঁছে দিবেন। এত রাতে, মধ্যরাতে আপনাদেরকে লাইভে এনে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন থেকে ভালোবেসে আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। বাস্তব এবং বাস্তবতা ভিডিও আপনারা দেখবেন এবং মানুষের কল্যাণে কাজ করতে সহযোগিতা করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, এখানে বসা আছেন শামীম তালুকদার এবং আমার সামনে রয়েছেন সহকর্মী ফয়সাল আহমদ। আমরা সবাই মিলেই কিন্তু আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দ্রুত তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন। এটাই হচ্ছে সকলের কাছে দাবি এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা এবং দোয়া, যে আমাদের সকলের দোয়া এবং সহযোগিতা যেন সে তার বাবা মা পরিবারের কাছে ফিরে যেতে পারে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আর